একদম মিনিমাম 6.5 থেকে 7.3 পর্যন্ত এই গুলিগুলো চালানো হয়েছে, যার ফলে ওর এই হাড্ডিটা কিন্তু একদম 4 ভাগে ভাগ হয়ে গেছে, 4টা খন্ড। হ্যাঁ, এরকম অনেক দেখেছি আমরা যেগুলোর হাড় একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে, এই জায়গাটায় হাড় আর নাই, গুঁড়া গুঁড়া হয়ে গেছে। এদের অপারেশন করার পরে এই ছেলে বাচ্চাগুলো একদম পঙ্গু হয়ে যাচ্ছে, কারণ ওই হাড়ই তো নাই, জয়েন্ট দিবে কোথেকে ওরা। এরকম অনেক আছে, এই বর্বরতা আসলে মেনে নিয়ে যায় না। এই বাচ্চাটাকে আমরা দেখছিলাম একদম ফুলের মতো ছোট্ট একটা কিসে পড়া, স্কুলে কোন ক্লাসে পড়া, 6 এ পড়া। কোথায় তোমার গুলি লাগবে, কোন এলাকায়? এই বাড্ডা এখানে। তো আচ্ছা, কোন স্কুলে পড়তো তুমি? ছবি তোলা আমাদের সবাই দাদা। আন্দোলনের মাঝখানে না, ওর অপারেশন হচ্ছে, ভালো হয়েছে, অপারেশন ঠিক হয়ে যাবে, হয়তো 6 মাস সময় লাগবে। কত 2 বছর লাগবে, 2 বছরে ওর লেখাপড়াটা যেন ঠিক মতো চলে, এটা একটা মানে গভর্নমেন্টের কাছে একটা আমাদের মানে ইয়ে থাকবে যে এই ধরনের যারা আছে তারা কিন্তু 6 মাস মিনিমাম বেডে থাকবে। আচ্ছা, একটু দাঁড়ান। তো 6 মাস যারা বেডে থাকবে, এখানে অনেকগুলো মানুষ আছে যারা উপার্জন করছিল তার ফ্যামিলির জন্য, যারা অটো চালায়, রিক্সা চালায়, দোকানদারি করতো, রাজমিস্ত্রি ছিল, রং মিস্ত্রি ছিল, এদের কিন্তু 6 মাস বসে খাওয়ার কোনো উপায় নাই, পুরো ফ্যামিলিটাই তাদের উপর। তো আমাদের গভর্নমেন্টের কাছে এটাই আশা যে গভর্নমেন্ট তাদেরকে এই 6 মাস থেকে 1 বছর অ্যাটলিস্ট একটা ভাতা দিবে, সেই ভাতা দিয়ে ওরা যেন এই সময়টা চলতে পারে। আপনারাও এটাই সবাইকে রিকোয়েস্ট করছেন, সবাই এটা করছেন। ঠিক আছে বাবা, এখন দেশ যে স্বাধীন হয়েছে তোমার কেমন লাগছে, তোমার অনুভূতি কি? ভালো। আমার